এই ভয়ঙ্কর ও গা ছমছমে ঘটনাটি ঘটেছিল এক জ্যোৎস্না রাতের শহরের কোনো এক গলিতে। একদিন রাতে একজন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরেও সে রাস্তার কোথাও কাউকে দেখতে পায় না। সময়টা রাত হলেও এমনটা তো কখনো হয় না যে রাস্তার এই জায়গাটা এত বেশি ফাঁকা ও নিস্তব্ধ থাকে। সে আগেও রাস্তার এই জায়গাটা দিয়ে বহুবার রাতে গিয়েছে, কিন্তু সেসব দিনে কত লোকজনকে সে ব্যস্তভাবে চলাফেরা করতে দেখেছে। কিন্তু আজ এরূপ লোকশূন্যতা তার মনকে কিছুটা বিচলিত ও ভাবিত করে তোলে। সাথে সাথে জায়গাটা তার কাছে আজ অনেক বেশি নিষ্প্রাণ মনে হয়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছে, এমন সময় সে লক্ষ্য করে কিছুটা দূরে একটা ঘরের আড়াল থেকে কেউ লুকিয়ে তাকে লক্ষ্য করছে। কিন্তু তার চোখ সেই দিকে যেতেই সেখানকার মানুষটি খুব দ্রুত বাড়ির আড়ালে মুখ সরিয়ে লুকিয়ে পড়ে। ওখানে ওটা কে ছিল সেটা দেখার জন্য সে দ্রুত দৌড়ে সেদিকে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। কে কে ছিল এখানে? আমি এই দিকে। তার পিছনের দিক থেকে এমন উত্তর শুনে সে চমকে পিছনে তাকায়, কিন্তু সেখানেও সে কাউকে দেখতে পায় না। কে কে তুমি? কিন্তু এবার সে কোনো উত্তর পায় না, তাই সে একটু ভয় পেয়ে যায়। ও অদৃশ্য অতিথিকে খোঁজার জন্য এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে সে এবার একটু বুদ্ধি করে আবারও বলে ওঠে, দেখো, আমি কিন্তু ভয় পাচ্ছি না, আর আমি জানি তুমি একজন মানুষ, কারণ আমি তোমাকে দেখে ফেলেছি। তাই এসব খেলা আমার সাথে খেলার চেষ্টা না করে বাড়ির আড়াল থেকে বেরিয়ে সামনে এসো। তার এসব কথা শুনে বাড়ির আড়াল থেকে একজন বেরিয়ে তার সামনে এসে দাঁড়ায় ও সে একটু নিরাশ হয়ে তাকে বলে, ধুর, আমি ভাবলাম লোকজনদের একটু ভয় দেখিয়ে মজা নেব, কিন্তু তুমি তো একটুও ভয় পেলে না মনে হলো। এই জায়গায় এত আলো জ্বলছে যে এখানে কোনো বাচ্চাও ভূতে ভয় পাবে না। ভূতে ভয় দেখাতে হলে কোনো অন্ধকার গলিতে যাও। তার কথা শুনে দ্বিতীয় ছেলেটা বলতে থাকে, আরে কি বলছো, আলো অন্ধকারের কি আসে? এই জায়গাটা নিজে থেকেই তো একটা ভুতুড়ে পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। কেন? এমন কি আছে এই জায়গায়? তুমি তো দেখছি কিছুই জানো না। কিছুদিন আগে এই রাস্তায় একজন অপঘাতে মারা যায়, আর সবাই জানে অপঘাতে মারা গেলে তার আত্মা ভূত হয়ে ঘুরে বেড়ায়। আর সেই সুযোগটাই নিয়ে আমি ভূতের অভিনয় করে সবাইকে ভয় দেখাতে চাইছিলাম। কি বলো এসব? তুমি দেখেছিলে তাকে মারা যেতে? হ্যাঁ, দূর থেকে দেখেছি তো। তুমি তার মুখ দেখেছিলে? না, বললাম না, দূর থেকে দেখেছিলাম। তার মুখটা তোমার দেখা উচিত ছিল। তার এমন কথা শুনে দ্বিতীয় ছেলেটা অনেকটা অবাক হয়। তবুও সে তাকে জিজ্ঞেস করে, কেন? তার মুখ দেখে আমার কি উপকার হতো শুনি? কারণ সেদিন তার মুখ দেখে নিলে আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে পারতে না। তার প্রশ্নের এরূপ উত্তর শুনে সে এবার সত্যি সত্যি ভয় পেতে থাকে। তাই সে ভয় ভয়েই বলে, আরে কি সব বলে যাচ্ছ তখন থেকে? তার সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, কারণ সেদিন যে মারা গিয়েছিল সেটা আমি ছিলাম। বলতেই
তার মুখ বিকৃত হয়ে যায় ও সে উচ্চ স্বরে হাসতে থাকে। তার সেই রূপ দেখে সে তখন প্রচন্ড ভয় পেয়ে ওরে বাবা গো, দৌড়ে সেখান থেকে পালাতে বাঁচাও। আর তার এমন ভয় পাওয়া দেখে ভূতটি আরো বেশি উচ্চ স্বরে হাসতে থাকে ও মনে মনে বলতে থাকে, কি বোকা একটা ছেলে, ভূতকে ভূত সেজে ভয় দেখাতে এসেছিল আর নিজেই ভয় পেয়ে পালিয়ে গেছে।